নতুন নিয়মের উপর বাইবেলের পাঠের এই সিরিজে আপনাকে স্বাগতম। এই ৪২টি পাঠে আমরা ৪টি সুসমাচারে প্রদত্ত প্রভু যিশুর ইতিহাস সম্পর্কে শিক্ষা দেব। আমরা বেথলেহেমে খ্রিস্টের নতনম্র জন্মের পূর্ববর্তী দিনগুলি দিয়ে শুরু করব। এরপর আমরা তাঁর আশীর্বাদ ধন্য পরিচর্যা, তাঁর কষ্টভোগ, তাঁর মৃত্যু এবং পুনরুত্থান সম্পর্কে আলোচনা করব। পৃথিবীতে তার নতনম্র জীবন তার স্বর্গারোহণের মাধ্যমে শেষ হয় এবং এর পরে পবিত্র আত্মার আশীর্বাদপূর্ণ বর্ষণ আমরা লক্ষ্য করতে পারি। পরিশেষে আমরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ সুসমাচার প্রচারক প্রেরিত পৌলের আহ্বান এবং পরিচর্যা সম্পর্কে শিক্ষা দেব। এই শেষ পাঠগুলি প্রেরিতদের কার্যবিবরণী থেকে শেখানো হয়েছে এবং পৌলের মিশনারি যাত্রাগুলি এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। এই বক্তৃতাগুলির সাথে উপস্থাপিত প্রশ্ন এবং তত্ত্বজ্ঞান অনুশীলনগুলির সাথে পাঠ্য নির্দেশিকাটি ব্যবহার করতে ভুলবেন না। আমরা আশা করি এই পাঠগুলি আপনার জন্য আশীর্বাদের কারণ হবে। ধন্যবাদ। খ্রিস্টের জীবন ও পরিচর্যা সম্পর্কে আমাদের বাইবেল অধ্যয়নের ৮ম পাঠে আমরা যিশুর সমরিয়া দিয়ে যাওয়ার উপর আলোকপাত করতে চাই। আপনি যোহনের ৪ অধ্যায়ের ১ থেকে ৪২ পদে এই অংশটি পাবেন। যিশুর সমরিয়া দিয়ে যাওয়ার প্রয়োজন ছিল। নিস্তার পর্ব শেষ হয়ে গেছে এবং লোকেরা জেরুসালেম ছেড়ে নিজের নিজের স্থানে ফিরে গেছে। অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যে যারা গালিলে যাত্রা করতেন তারা নদী পার করে যাত্রা করতেন, কিন্তু যিশু একজন সর্বজ্ঞ ঈশ্বর এবং যিশু জানেন যে সমরিয়ায় তার কিছু কাজ করার আছে। আর যিশুর কাছে একজন যিহুদি এবং সমরিয়ার মধ্যে কোনো পার্থক্য ছিল না। যিশু পাপীদের খুঁজতে এবং উদ্ধার করতে এসেছিলেন। তাই যিশু এবং তার শিষ্যরা যখন যাত্রা করছিলেন তখন তারা দুপুর হলে সার শহরে পৌঁছন এবং সেখানে তারা জাকবের কূপের কাছে বিশ্রাম নেন। এখন এই কূপটি এমন একটি কূপ যা জাকব ইতিমধ্যেই তার পশুদের জন্য এবং নিজের জন্য খনন করেছেন, এবং সমরীয়রা এখনো প্রতিদিন এই কূপ থেকে জল তুলতে আসে। যিশু যখন এই কূপের ধারে বিশ্রাম নেওয়ার জন্য বসলেন তখন তিনি তাঁর শিষ্যদের খাবার কিনতে শহরে পাঠালেন। যিশু যখন এই কূপের পাশে বসে আছেন তখন সমরিয়ার একজন মহিলা সেখানে জল তুলতে আসেন এবং যিশু জল পান করার জন্য সেই মহিলার কাছ থেকে জল চান। সেই মহিলা অবাক হয়ে যান। তিনি বলেন, আপনি একজন যিহুদি হয়ে কিভাবে একজন সমরীয়ের কাছ থেকে জল চাইছেন? কারণ যিহুদিদের সমরীয়দের সাথে কোনো সম্পর্ক নেই। তারপর যিশু এই মহিলাকে বলেন, হে নারী, তুমি যদি জানতে যে কে তোমার কাছে জল চাইছে তাহলে তুমি তার কাছে জীবন্ত জল চাইতে এবং তুমি আর কখনো তৃষ্ণার্ত হতে না। এই মহিলা যিশুর দিকে তাকিয়ে বলেন, কিন্তু মহাশয়া, আপনার কাছে জল তোলার মতো কিছুই নেই। আপনি আমাকে কিভাবে জল দেবেন? সে মনে করে যিশু পার্থিব জলের কথা বলছেন, কিন্তু যখন যিশু জীবন্ত জলের কথা বলছেন তখন তিনি অনুগ্রহের কথা বলছেন। সেই অনুগ্রহ যা ঈশ্বর একজন পাপীর হৃদয়ে ঢেলে দেন। সেই অনুগ্রহ যা হলো ঈশ্বরের সাথে অবিরাম যোগাযোগ। তাহলে ঈশ্বরের লোকেরা সতেজ হবে এবং আর কখনো তৃষ্ণার্ত হবে না। আর যিশু এই মহিলাকে এটি বলছেন যে তিনি তাকে সেই জীবন্ত জল দেবেন। এই মহিলা এখনো যিশুকে বুঝতে পারেনি এবং সে বলে, মহাশয়, আমাকে এই জল দিন। তাহলে আমাকে প্রতিদিন এই কূপের জল তুলতে আসতে হবে না, তাহলে আমার যথেষ্ট হবে। কিন্তু এখন সময় এসেছে
যিশুর এই মহিলাকে জানানোর যে তিনি কে এবং সেই মহিলা কে, আর তাই তিনি তাকে বলেন, যাও তোমার স্বামীকে ডেকে আনো। এখন এই মহিলাকে উত্তর দিতে হবে, আমার কোনো স্বামী নেই। যিশু বলেন, তুমি ঠিক বলেছ, তোমার কোনো স্বামী নেই, কিন্তু তোমার ইতিমধ্যেই 5 জন স্বামী আছে, আর তুমি যে পুরুষের সাথে থাকো সে তোমার স্বামী নয়। এই মহিলা যখন এই কথা শোনে তখন অবাক হয়ে যায়, এই লোকটি কিভাবে এই সব জানে। আর তারপর সে বলে, মহাশয়, আমি বুঝতে পারছি যে আপনি ঈশ্বরের একজন ভাববাদী, আপনি সেই সব জানেন। আর তারপর সে তাকে জিজ্ঞাসা করে, সে বলে, আমরা সমরিয়ায় উপাসনা করি, কিন্তু যিহুদিরা বলে যে আমাদের জেরুসালেমে মন্দিরে উপাসনা করা উচিত। আপনি কি বলেন? আর তারপর যিশু তাকে শিক্ষা দিয়ে বলেন, এটি সমরিয়া বা জেরুসালেম বা মন্দির সম্পর্কে নয়। ঈশ্বর একজন আত্মা, ঈশ্বর সর্বত্র উপস্থিত। অতএব আমাদের সর্বত্র, আমরা যেখানেই থাকি না কেন, তার উপাসনা করা উচিত। এবং আমরা মন্দিরে বা সমরিয়ায় থাকি না কেন, আমাদের অবশ্যই আমাদের সমস্ত হৃদয়, আত্মা এবং সত্য দিয়ে তার উপাসনা করা উচিত। এখন এটি আপনার এবং আমার জন্য একটি শিক্ষা। আমাদের রবিবার ঈশ্বরের গৃহে যেতে হবে, সেখানেই ঈশ্বর কাজ করতে সন্তুষ্ট হন, সেখানেই বাক্য প্রচার হয়। তবে এটি যথেষ্ট নয়। আমরা যেখানেই থাকি না কেন, আমরা যাই করি না কেন, আমাদের অবশ্যই সারা সপ্তাহ জুড়ে ঈশ্বরের উপাসনা করতে হবে, এবং আমরা তাঁর উপাসনাও এভাবেই করি। এটি কেবল একটি রীতি বা আচার নয়, বরং যিশু বলেন, তোমাদের আত্মায় এবং সত্যে বিস্ময়ে ঈশ্বরের উপাসনা করতে হবে। এই মহিলা তখন তাকে বলেন, আমরা জানি যে খ্রিস্ট সেই মসীহ আসবেন এবং তিনি আমাদের সব কিছু শেখাবেন। তারপর যিশু নিজেকে এই মহিলার কাছে আগের চেয়ে আরও স্পষ্ট এবং অনেক ক্ষেত্রে তিনি যা করেন তার চেয়েও স্পষ্টভাবে প্রকাশ করলেন। তিনি বললেন, আমি সেই, আমি খ্রিস্ট, আমি মসীহ। তারপর অবাক হয়ে এই মহিলা শহরে যায়, এবং যখন এই মহিলা শহরে যায় তখন শিষ্যরা খাবার নিয়ে ফিরে আসেন। তারা অবাক হয়ে যায় যে যিশু এই সমরীয় মহিলার সাথে কথা বলেছিলেন, এবং তারপর যিশু তার শিষ্যদের শিক্ষা দিতে শুরু করেন যে তিনি তার পিতার ইচ্ছা পালন করতে এসেছেন, এবং ফসল কাটার জন্য শস্য পেকে গিয়েছে এবং প্রস্তুত রয়েছে। এটি সমরিয়ার লোকেদের ক্ষেত্রেও সত্য, কারণ যিশু জানেন যে সেখানে এমনও মানুষরা রয়েছে যারা উদ্ধারের অপেক্ষায় রয়েছে, এবং তাই তিনি বললেন, আমি আমার পিতার ইচ্ছা পালন করতে এসেছি, যা হলো হারিয়ে যাওয়া পাপীদের সমস্ত শিষ্যদের খোঁজা এবং উদ্ধার করা। ফসল পেকে গিয়েছে এবং তোমাদের সেই ফসলের ফল সংগ্রহ করার জন্য ডাকা হচ্ছে। পাপীদের প্রাণগুলি যাতে তারা ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারে। যখন এই মহিলা শহরে আসে এবং তারপর সে শহরের লোকদের বলে, এসো, আমি একজন লোকের সাথে দেখা করেছি, যিনি আমার জীবনে যা কিছু করেছেন তার সবই আমাকে বলেছেন। ইনি কি খ্রিস্ট নন? সে এতটাই অবাক হয়ে গিয়েছিল যে তাকে কেবল যিশু যা করেছেন এবং তাকে যা কিছু বলেছেন সেইগুলি ঘোষণা করলেন, এবং লোকেরা সেই মহিলার কথা শোনে ও বিশ্বাস করে।
যা সে ঘোষণা করেছে। তারপর তারা তার সাথে যায় এবং তারা যিশুর কাছে আসে। তারপর তারা যিশুকে তাদের শিক্ষা দিতে শুনতে চায় এবং তারপরে তারা চায় যিশু তাদের সাথে থাকুন। তাই যিশু শমরীয়দের শিক্ষা দিতে 2 দিন সেখানেই থেকে যান এবং তারপর শমরীয়রা স্বীকার করে যে যিশুই প্রকৃত খ্রিস্ট এবং তারা বলে, আমরা এই মহিলার কাছ থেকে যা শুনেছি তার জন্য নয়, বরং আমরা স্বয়ং যিশুর কাছ থেকে যা শুনেছি তার জন্য বিশ্বাস করেছি। আমরা লক্ষ্য করলাম যে যিশুর অবশ্যই শমরিয়ার মধ্য দিয়ে যাওয়ার প্রয়োজন ছিল। তাকে এই মহিলার পাশাপাশি শমরিয়ার লোকেদেরকেও খুঁজে বের করার এবং উদ্ধার করার প্রয়োজন ছিল। সেখানে তিনি সত্যে ঈশ্বরের শস্য ছেদনের ফল সংগ্রহ করেছিলেন। তারপর আমরা এই পাঠে একজন পাপীর নতুন জন্মে তৃত্ব ঈশ্বরের কাজ দেখতে পাই, কারণ জিহুদিয়া, গালিল, শমরিয়ার মধ্যে অনেকেই সুসমাচার শুনেছিলেন, কিন্তু এটি পিতার নির্বাচিত প্রেম। তিনি এমন লোকদের বেছে নিয়েছেন যারা উদ্ধার পাবে। কেবল তারাই সত্যে যিশুর কাছে আসবে। তারপর আমরা দেখতে পাই এটি পুত্রের মুক্তির প্রেম, কারণ যিশু দুঃখ ভোগ করতে এবং মারা যেতে, তার লোকদের মুক্তি দিতে, মূল্য দিতে এসেছিলেন, যাতে তারা উদ্ধার পেতে পারে। কিন্তু তারপর এটি পবিত্র আত্মার প্রয়োগের প্রেম, কারণ আমরা যিশুকে গ্রহণ করতে পারি না, আমরা যিশুর কাছে আসতে পারি না, যদি না যিশু তাঁর পবিত্র আত্মার সেই শক্তি দিয়ে আমাদের আকর্ষণ করেন। যদি যিশু আত্মার মাধ্যমে তাঁর বাক্য প্রকাশ করেন, যদি যিশু আমাদের হৃদয়ে ঈশ্বরের প্রেম প্রয়োগ করতে আসেন, তাহলে এটি তৃত্ব ঈশ্বরের কাজ। তৃত্ব ঈশ্বর, পিতা, পুত্র এবং পবিত্র আত্মা, যাতে পাপীরা রক্ষা পায় এবং ঈশ্বরের রাজ্য আসে এবং তাঁর নাম মহিমান্বিত হয়। এই কারণেই যিশু পৃথিবীতে এসেছিলেন এবং এই কারণেই যিশুকে শমরিয়া দিয়ে যেতে হয়েছিল। ধন্যবাদ।